ওয়েলকাম টু লার্নিং টার্গেট। আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইমেল মার্কেটিং। কিভাবে ইমেল মার্কেটিং করে আপনারা মাসে 20 থেকে 30 বা 30 থেকে $40 আর্ন করতে পারবেন সেই বিষয়ে আলোচনা করবে। কিভাবে আপনারা আনলিমিটেড ইমেল সংগ্রহ করতে পারবেন, কিভাবে আনলিমিটেড ইমেল সংগ্রহ করার মেথড, আর কিভাবে আপনারা বিভিন্ন ওয়েবসাইট যেমন fiverr.com বা আপওয়ার্কে, তারপরে বাংলাদেশে আরেকটা সাইট আছে, যেমন এর আগে আমি এটা নিয়ে একটা টিউটোরিয়াল দিয়েছিলাম freelancer.com, সেখানে কীভাবে আপনারা এইসব নিয়ে কাজ করবেন সেই বিষয়ে কিছু আলোচনা করব। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। আচ্ছা চলুন যাই আজকে fiverr.com-এ ইমেল মার্কেটিংয়ের কীরকম দেখেন। আমি এখানে ইমেল মার্কেটিং নিয়ে fiverr.com একটু সার্চ করছিলাম, তখন দেখেন বিভিন্ন ধরনের ইমেল মার্কেটিংয়ের বিভিন্ন সেলার আছে, বিভিন্ন গিফট দিচ্ছে, তারা বিভিন্ন ধরনের প্রফেশনাল ইমেলগুলো দেয় $10, $100 বা 1000 ইমেলের জন্য $5, মানে ইমেলগুলো আপনি 1000 ইমেলের জন্য $5 বা 5000 ইমেলের জন্য $5 এরকমভাবে বিভিন্ন, অথবা 1 মিলিয়ন ইমেলের জন্য $40। এটা যার যার খুশি মতো দেয়, যার যার নিজের ইচ্ছে। এখানে বিভিন্ন ধরনের ইমেল আছে, আর তারা কিন্তু একদিনে এখানে আসে না। যেমন এখানে উনি $40 দিচ্ছে। অবশ্যই এখানে উনি অনেক স্ট্রাগল করে আসছে, তো ইমেলগুলো নিয়ে খুব স্ট্রাগল করছে, উনি এখানে কাজ করছে। যেমন এখানে বিভিন্ন ধরনের আমি একটু বাহির করে রাখছিলাম, যেমন 200 ওয়ার্ডের ইমেল লিখবে, সে 3 দিনে ডেলিভারি দিবে, তার বেসিকগুলো $30 থেকে শুরু করছে, এবং এখানে 6 মিলিয়ন ইমেল দিবে কাস্টমারকে, 6 মিলিয়ন ইমেল দেবে $40। এটা যার যার নিজের ইচ্ছা মতো ইমেল। এখন কথা হলো আপনারাও কীভাবে এই ইমেলগুলো যেমন ওনারা যেরকমভাবে ইমেল মানে সংগ্রহ করে, আপনাদেরও তো ইমেল সংগ্রহ করতে হবে। কীভাবে ইমেল সংগ্রহ করবেন সেই বিষয়ে আসে। প্রথমে যদি আপনি মোবাইল ফোন দিয়ে কাজ করেন, সেক্ষেত্রে ইমেল মার্কেটিংটা আপনি মোবাইল ফোন দিয়েও কাজ করতে পারবেন। সেক্ষেত্রে আপনি ক্রোমে যাবেন। ক্রোমে যাওয়ার পরে আপনার মোবাইল ফোন যখন থাকে তখন এই পাশে একটা আইকন থেকে ডেস্কটপ মোড, ওই ডেস্কটপ মোডটা করে নেবেন। তারপরে কি করবেন, আপনি ইমেল মার্কেটিং করার জন্য প্রথমে, যেমন কোনো ক্লায়েন্ট আমাকে বললো ওনার হেলথ ডিপার্টমেন্টের উপর 500 ইমেল লাগবে। হ্যাঁ, হেলথের উপর, হেলথের যত ইমেল আছে সব ইমেল লাগবে। তখন আমি কি করব, প্রথমে কোটেশন দিব, ডাবল কোটেশন দিব, হেলথ লিখব, ডাবল কোটেশন স্পেস। এখন যদি আমি স্পেসিফিক কোনো এরিয়া, মানে যেমন বাংলাদেশ, ইউনাইটেড স্টেট বা ক্যালিফোর্নিয়া, এগুলো খুঁজতে চাই, সেক্ষেত্রে যেমন এখানে আমি একটু করছিলাম, এখন যদি আমি ক্যালিফোর্নিয়া খুঁজতে চাই, ক্যালিফোর্নিয়ার যত হেলথ ডিপার্টমেন্টের হেলথের যত ইমেল আছে সব ইমেল পাওয়ার জন্য ক্যালিফোর্নিয়া লিখব, ক্যালিফোর্নিয়া, ডাবল কোটেশন স্পেস, আবার ডাবল কোটেশন @gmail.com। ওকে, তারপরে সার্চ করব। ও সরি, আমার নেট কানেকশনটি ভুলে অফ হয়ে গেছে। তারপরে আমরা এখানে সার্চ করব। এখন দেখেন এখানে অনেক লিঙ্ক আসছে। এখন এখান থেকে আমার ভাই করতে হবে হেলথ বিষয়ে যত ইমেল আছে সব ইমেল। আর এখান থেকে আপনারা একটা কাজ করে নেবেন, সেটিংস নামের একটা অপশন আছে, এই সেটিংস নামের অপশনে যাবেন, সার্চ সেটিংস নামের অপশন আছে, এখানে ক্লিক করবেন। সার্চ সেটিংসে ক্লিক করার পরে এখানে দেখেন, এখানে আপনাদের হয়তো বা 10 থাকবে, রেজাল্ট 10 বা যা থাকে, আপনারা 100 করে নেবেন, 100 করে সেভ দিয়ে নেবেন। ওকে, যেমন আমি 100 করে সেভ দিয়ে দিলাম। আচ্ছা, সেভ হয়ে গেছে। আর স্পেসিফিক যদি কোনো কান্ট্রি, এখান থেকেও আপনি সিলেক্ট করে দিতে পারবেন কোন কান্ট্রিটা থেকে আপনি কোন কান্ট্রির ইয়াটা চাচ্ছেন, এখানে আপনি ওই কান্ট্রিটা সিলেক্ট করে দিতে পারবেন। সিলেক্ট দেওয়ার পর আই এম নট রোবট এইটা পূরণ করে নেবেন। আর যদি বেশি সমস্যা হয় কোনো এই আই এম নট রোবট, সেক্ষেত্রে আপনারা যদি মোবাইলে ব্যবহার করেন, মোবাইলে ঠিক একই রকমভাবে লিখতে হবে, কোডিং ঠিক একই রকমভাবে লিখলে হবে। আর সেটিং ঠিক ডেস্কটপ মুড করে নিলে সেটিংটাও চলে আসবে।
আর যদি দেখেন মোবাইলের সেটিংসটা করতে অসুবিধা হচ্ছে, সেক্ষেত্রে আপনারা মোবাইলে VPN ইউজ করতে পারেন। এখানে যেমন আমি এখানে মাঝে মাঝে VPN ইউজ করি, বিভিন্ন কান্ট্রিতে করতে VPN ইউজ করে এখান থেকে আবার সেটিংয়ে গিয়ে ওই কান্ট্রিটাই সিলেক্ট করি। আচ্ছা, এখন কি করবেন, এখানে তো আসছে হেলথ ডিপার্টমেন্ট, এখানে কত অনেক, হ্যাঁ, তখন আপনি কী করবেন, এখানে আপনি এই টেক্সটের মধ্যে ডাবল ক্লিক করবেন, ক্লিক করে কন্ট্রোল, যদি আপনি ল্যাপটপ দিয়ে ইউজ করেন বা ডেস্কটপ দিয়ে কন্ট্রোল-A দিবেন, মানে সবগুলো সিলেক্ট করবেন, কন্ট্রোল-A দিলে অল সিলেক্ট, এবং এগুলো কপি করবেন। যেমন আমি এখানে কপি করলাম, কপি করে রাখলাম। তারপরে কি করবেন, কপি করার পরে সবগুলো সিলেক্ট করবেন। মোবাইলে অল সিলেক্ট, যখন ট্যাব দিলে ধরবেন অল সিলেক্ট নামের অপশন আসবে, তখন সবগুলো সিলেক্ট করবেন। তারপরে আপনার নিউ ট্যাব নেবেন, নিউ ট্যাব নিয়ে লিখবেন জিমেইল আপনারা লিখবেন জিমেইল এক্সট্রাক্টর আসবে, জিমেইল এক্সট্রাক্টর লিখবেন। এক্সট্রাক্টর লেখার পরে এখানে দেখবেন, আপনারা নিচে যাবেন, একটু নিচে যাওয়ার পরে দেখবেন কোথাও এই সেটটা surf7.net ফ্রি ইমেল এক্সট্রাক্টর লাইট সাইটটা দেখে নিতে পারেন। আচ্ছা, এই সাইটের লিঙ্কটাও আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, না অসুবিধা নাই। এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে আপনি প্রথমে এই কমনের জায়গায় নিউ লাইন দিবেন, তারপরে ইনপুট উইন্ডোজ, এখানে যেটা কপি করছিলেন সেটা পেস্ট করবেন। সরি, হেলথ ডিপার্টমেন্টের কোথায়, ডিপার্টমেন্টের সব কিছু সিলেক্ট করলাম, সিলেক্ট করে কপি করলাম, সিলেক্ট কপি, তারপরে ইনপুট উইন্ডোজে সবগুলো পেস্ট করলাম, পেস্ট করবেন। মোবাইল ফোনে ঠিক একই করবেন, পেস্ট করে এক্সট্রাক্টরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে 87টা ইমেল আসছে, টোটাল 87টা ইমেল। আর এই ইমেলগুলো কি করবেন, কপি করবেন, কপি করে এক্সেল ফাইলে, এখানে শিট আছে, আচ্ছা এক্সেল ফাইলে, এই এক্সেল ফাইলে এই পাশে নিলে প্লাস আইকন হবে, এখানে Ctrl+V মানে পেস্ট করবেন। আর যাদের আপনার ডেস্কটপ ইউজ করতেছেন না বা মোবাইলে ট্রাই করবেন, তারা কি করবেন, নোটপ্যাড, এই যে নোট আছে না আপনার ফোনের নোট, ওইখানে নোট করে রাখবেন ইমেলগুলো। আচ্ছা, তারপরে এটা গেল কি হেলথ। আচ্ছা, যদি এখন হেলথে না চাই, যদি অন্য কিছু চাইতো, যেমন স্কুলের আছে না, স্কুলের জিমেলগুলো চাই, কি যত স্কুল আছে সব স্কুলের জিমেল চাই। যেমন যদি বলে স্কুল, সেক্ষেত্রে আপনারা শুধু এখানে লিখবেন SCHOOL স্কুল জিমেল। স্কুল জিমেল লেখার পরে স্কুলের যত জিমেল আছে এখান থেকে সব কপি করবেন। কপি করার পরে ঠিক সেই একই জায়গায় সব কিছু সিলেক্ট অল দিবেন, সিলেক্ট অল দেওয়ার পরে পেস্ট, তারপরে আবার এখানে ক্লিক করবেন মাউসটা নিয়ে। আর যদি ফোনে ঠিক একইভাবে করতে পারবেন, ফোনে শুধু ডেস্কটপ মোডটা করে নিয়ে ক্রোম ইউজ করার সময়। 96টা ইমেল আমরা পেয়ে গেছি, সবগুলো হলো কি ভিত্তিক, সবগুলো হলো স্কুল ভিত্তিক ইমেল। তারপরে আরও পেজ আছে, ওই পেজে গিয়ে সেকেন্ড পেজে গিয়ে ঠিক সেমভাবে সম্পূর্ণ সিলেক্ট করবেন, সিলেক্ট অল দিবেন। সিলেক্ট অল দেওয়ার পরে এখানে কপি দিবেন, কপি দেওয়ার পরে এখানে যে ইনপুট উইন্ডোজে যে সিলেক্ট অল, তারপরে পেস্ট, এক্সট্রাক্টরে দিবেন। তারপরে সেকেন্ড পেজে যত ইমেল আছে 88টা, এরকমভাবে অনেক ইমেল আপনারা সংগ্রহ করতে পারবেন। এটা গেল আপনার মোবাইলে। আর যদি আপনাদের ডেস্কটপ থাকে, সেক্ষেত্রে আপনারা আরেকটা উপায় করতে পারেন, সেটা হলো আপনারা, আর এখানে সেটিংসটা একটু ভালো দেখে নিন, সার্চ সেটিংসটা
কারণ আমার সার্চ সেটিংসটা একটু চেঞ্জ করছি, যেমন এখানে 100 পাওয়ার দিছে। আর মাঝে মাঝে যদি আপনি অন্য অন্য কান্ট্রি যদি করতে চান, যেমন অস্ট্রেলিয়া বা এই কান্ট্রিগুলো সিলেক্ট করবেন, সিলেক্ট করে সেভ দিবেন, তখন আপনার এখানে আসবে আই এম এ নট রোবট, এই অপশনটা আপনার করতে হবে। আই এম নট রোবট দিলে বিভিন্ন ক্যাপচার আসবে, ক্যাপচারটা পূরণ করবেন, তাই হয়ে যাবে। আচ্ছা, আর যদি মাঝে মাঝে ক্যাপচারে ওদের প্রবলেম হয়, যেমন আইপিতে সমস্যা হয়, তখন আপনি ভিপিএন মোবাইল ইউজ করলে ভিপিএন, আর ডেস্কটপে ইউজ করলে এখানেও আপনি ভিপিএন ইউজ করতে পারবেন। আমি একটা ভিপিএন ইউজ করি, ফ্রি ভিপিএন এগুলো। আর আপনারা যদি ডেস্কটপ বা ল্যাপটপে ইউজ করেন, সেক্ষেত্রে আমি বলবো ক্রোম দিয়ে আপনারা এই কাজটি করতে পারেন অনেক সহজে। কীভাবে? সেক্ষেত্রে প্রথমে আপনি যেমন এখানে আমি ডেভেলপার, দেখেন এখানে আমি সার্চ দিয়েছিলাম ডেভেলপার @gmail। ওকে, আচ্ছা, এই জিমেলের আগে আমি হয়তো বা দিতে মনে নেই। আচ্ছা, জিমেল দিয়ে দিলাম, জিমেলের আগে ডাবল কোটেশন দিলে সার্চ দিলাম। সার্চ দেওয়ার পরে এখানে দেখেন আমার সার্চ দেওয়ার পরে এখানে যত ডেভেলপারের ইমেল আছে সব ইমেল আমার কাছে চলে আসছে, মানে এক পেজের পেজটা কতটুকু করে। আচ্ছা, এখানে মনে আমি সেটিংসটা চেঞ্জ করে নিয়েছি। আপনারা সব জায়গায় সেটিংসটা একটু খেয়াল রাখবেন, ল্যাপটপে করেন আর ডেস্কটপে করেন। আচ্ছা, এখানে দেখেন আমি সেন্স টুলস নামে একটা করছি। এখানে দেন ইমেলস, এখানে যদি ক্লিক করি আমি এই ওয়েবসাইটে যত ইমেল আছে সব ইমেল আমার কাছে চলে আসবে এই পেজের। দেখেন এখানে যত ইমেল আছে সব। এই জিনিসটা কীভাবে করবেন এটা আমি এখন দেখা দিচ্ছি, লাইভ দেখা দিচ্ছি। আচ্ছা, প্রথমে আমি এই টুলসটা ডিলিট করে দিই। ডিলিট করার পরে এখানে যাই, ক্লাসে যাই, SSANE টুলস দিলেই হবে, এস দিতে হবে না, আরেকটা অ্যাড করতে হবে না। সার্চ দিবেন, সার্চ দেওয়ার পরে আপনার একটু ওয়েট করেন, আমার নেটটা একটু স্লো। সার্চ দেওয়ার পরে এরকম আসবে, তখন এখানে দেখেন আপনারা সার্চিং শেয়ারিং, এই যে ব্লক, সায়েন্স ব্লক, এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার একটা নতুন উইন্ডোজ চলে আসবে। তখন কি করবেন, এই যে এই টুলস নামের এই জিনিসটা আছে, এটা আপনারা ড্রাগ করবেন এখানে, এইখানে আপনার মাউসের ইয়েটা নেবেন, নিয়ে এটা ড্রাগ করবেন। ড্রাগ করে এই যে আইকন বার আছে এইখানে পেস্ট করে দিবেন। ওকে, কাজ শেষ। এখন এই জিনিসটার মাধ্যমে, এই টুলসটার মাধ্যমে আপনি এই টুলস, এখানে যত ইমেল আছে সব ইমেল, এই ফার্স্ট পেজ না এটা, সরি দেখিনি একটু, ফার্স্ট পেজের যত ইমেল আছে সব ইমেল নিলেন। তারপরে গেলেন সেকেন্ড পেজে, গিয়ে ঠিক সেই ইমেলে ক্লিক করবেন। সেকেন্ড পেজের যত ইমেল আছে সব ইমেল চলে আসবে। আচ্ছা, চলে আসছে মেবি। আচ্ছা, এখন আপনারা এই ইমেলগুলো কপি করবেন, সিলেক্ট অল দিবেন, Ctrl+A দিবেন ডেস্কটপ থেকে, তারপর কপি করবেন Ctrl+C। কপি করার পরে কি করবেন, আপনারা আপনাদের মাইক্রোসফট এক্সেলটা ওপেন করবেন। এটা শুধু আমি বলছি যাদের ডেস্কটপ আছে তারা একটু করতে পারবেন, এটা ভালোভাবে। আচ্ছা, আমি নিউ শিট নেই, এটা শিট 2, আচ্ছা শিট 3। এখানে প্লাস চিহ্ন যখন আসবে Ctrl+V দিয়ে পেস্ট করবেন। তারপর এখানে আপনারা হোম কোথায় গেল, হোম থেকে একটু অন টেক্সটে ক্লিক করে দেন। হ্যাঁ, আচ্ছা, সুন্দর, সব সম্পূর্ণ ইয়া দেওয়া যাচ্ছে। তারপর এখানে এটা সম্পূর্ণ সিলেক্ট করবেন। তারপরে যাবেন হলো ডাটাতে যাবেন। ডাটাতে যাওয়ার পরে রিমুভ ডুপ্লিকেট, যদি কোনো ডুপ্লিকেট ইমেল থাকে সেই ইমেলগুলো রিমুভ করার জন্য রিমুভ ডুপ্লিকেট, তারপরে ওকে দিবেন।
85টা ডুপ্লিকেট, 129টা ইউনিক ভ্যালু, মানে টোটাল আপনারা পাইছেন 129টা ইমেল পাইছেন। ওকে, এইভাবে আপনারা ইমেল মার্কেটিংয়ে কাজ করতে পারবেন। আস্তে আস্তে যখন একটু করবেন, আমি এই নিয়ে দ্বিতীয় আরেকটা টিউটোরিয়াল বানানোর চেষ্টা করব, যদি আপনাদের ভালো লাগে, যদি আপনাদের কমেন্ট পাই সেক্ষেত্রে আমি বানানোর চেষ্টা করব দ্বিতীয় টিউটোরিয়াল। তাছাড়া আমি দ্বিতীয় টিউটোরিয়াল এটা নিয়ে বানাবো না। মোবাইলেও কাজ করতে পারেন, ডেস্কটপেও কাজ করতে পারেন। মোবাইলে যেটা যে একটু আগে দেখালাম, যেটা এই যে এইভাবে কাজ করতে হবে। মোবাইলে কাজ করতে গেলে আপনার ঠিক এই যে এইভাবে সার্চ দিবেন, সার্চ দিয়ে কাজ করতে পারবেন। তারপরে এই সাইটটিতে যাবেন, এই সাইটটিতে যায় এখানে ওই লিঙ্কগুলো কপি করে পেস্ট করবেন, পেস্ট করলে সবগুলো ইমেল চলে আসবে। তাছাড়া আপনারা সবাই দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্ট জানাবেন কীরকম হলো। যদি ভালো লাগে তাহলে এটার সেকেন্ড পার্ট বানাবো, আর যদি ভালো না লাগে সেক্ষেত্রে সেকেন্ড পার্ট বানিয়ে কী করবো, আমি তো ভিডিও বানাবো আপনাদের জন্য। আর তাছাড়া আমি দ্বিতীয় একটা পার্ট, আমার তারপরের ভিডিওটা হবে এই একটা সফটওয়্যার যেটা কয়েকদিন, এই 3-4 দিন হলো আমি এটা তৈরি করছি। এই সফটওয়্যারের উপরে একটা টিউটোরিয়াল করা আছে আমার নেক্সট ভিডিওতে। দয়া করে সবাই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করবেন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি কোনো সমস্যায় পড়েন তাহলে কমেন্ট করবেন, আমি সাথে সাথে জানিয়ে দিব, আপনাদের সলিউশন করার চেষ্টা করব। আচ্ছা, আজ এই পর্যন্তই।